তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। ইতিহাসে যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা, সেই অধ্যায়ে তোমাদের 2 মার্কের প্রশ্নগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে দেরি নয়, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা প্লিজ ভিডিওটিকে যারা এখনও লাইক, কমেন্ট এবং শেয়ার করনি, অথবা জীবন স্যার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই জীবন স্যারকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্লে করতে একেবারে করো না। তাহলে দেরি নাই, ভিডিওটি শুরু করা যাক। দেখো, ক্লাস 10 ইতিহাস বিষয় রয়েছে প্রথম অধ্যায় ইতিহাস ধারণা, প্রশ্নের মান 2 নম্বর। ক্লিয়ার? আমরা একে একে প্রশ্নগুলো তোমাদের সামনে বলে দেবো, তোমরা এগুলোকে পারলে নোট করে নিও। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন রয়েছে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, অথবা সামাজিক ইতিহাস কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রয়েছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি, অথবা পরিবেশ ইতিহাস বলতে কি বোঝো, এর উদ্দেশ্যগুলি আলোচনা করো। ক্লিয়ার? 3 নম্বর রয়েছে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। ক্লিয়ার? 4 নম্বর রয়েছে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো। ক্লিয়ার? এবং 5 নম্বর রয়েছে স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো, অথবা স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি, অথবা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। এবং 6 নম্বর রয়েছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। এবং 7 নম্বর রয়েছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 8 নম্বর রয়েছে কোন সময়কে কেন বঙ্গদর্শন যুগ বলা হয়। এবং 9 নম্বর রয়েছে আধুনিক ভারতে ইতিহাস চর্চা উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি, অথবা সরকারি নথিপত্র বলতে কি বোঝো, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে 10 নম্বর নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি কি। এবং 11 নম্বর রয়েছে খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন, অথবা জাতীয়তাবাদের ইতিহাসে 1911 সালে কেন গুরুত্বপূর্ণ। এবং 12 নম্বর রয়েছে ইন্টারনেটের 2টি সুবিধা অথবা অসুবিধাগুলি আলোচনা করো। ক্লিয়ার? 13 নম্বর রয়েছে সংবাদপত্র ও সামরিক পত্রের মধ্যে পার্থক্য কি। এবং 14 নম্বর রয়েছে সামরিক ইতিহাসের গুরুত্ব কি, অথবা সামরিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। ক্লিয়ার? এবং 15 নম্বর রয়েছে সম্প্রকাশ সাময়িক পত্রের বিষয়বস্তু কি ছিল, অথবা সম্প্রকাশ সাময়িক পত্রে বলতে কি বুঝো। ক্লিয়ার? তারপরে রয়েছে 16 নম্বর রয়েছে ইতিহাসের ধারণায় খাদ্যাভ্যাসের ভূমিকা কি, অথবা ইতিহাসের ধারণায় খাদ্যাভ্যাসের যে গুরুত্ব ছিল সেগুলি আলোচনা করো। তারপর রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষক নাম লেখো, অথবা বিজ্ঞান প্রযুক্তি গুরুত্ব কি সেগুলি আলোচনা করো। তারপর রয়েছে 18 নম্বর রয়েছে শিল্পচর্চা ইতিহাস বলতে কি বোঝো। এবং 19 নম্বর রয়েছে আধুনিক ইতিহাস চর্চা পোশাক পরিচ্ছদের গুরুত্ব কি। তারপর 20 নম্বর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। এবং 21 নম্বর রয়েছে জাতীয়তাবাদী সৃষ্টিতে খেলাধুলার ভূমিকা কি। এবং 22 নম্বর রয়েছে সত্যজিৎ রায় স্মরণীয় কেন। 23 নম্বর রয়েছে নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, অথবা নারীবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো। এবং 24 নম্বর রয়েছে আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে আত্মজীবনের গুরুত্ব কি। এবং 25 নম্বর রয়েছে বিপিন চন্দ্র পাল এর 70 বছর গ্রন্থ থেকে কি কি তথ্য পাওয়া যায়। আশা করি ভিডিওটি ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে।